সম্মানীয় দর্শক বন্ধুগণ, বাংলা আবাস যোজনায় আরও নতুন করে ১১টি নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে, এর ফলে কারা উপকৃত হবেন, কিভাবে উপকৃত হবেন, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক। তা সামাল দিতে শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ফের ১১ দফা নির্দেশিকা জারি করা হলো। যদিও এই তালিকা যাচাইয়ের যে এসওপি রাজ্য তৈরি করেছিল, তাতে ১৪ই নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল। ২০ নভেম্বর উপভোক্তাদের তথ্যপঞ্জি সহ প্রভিশনাল বা প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা। তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। সেই কারণেই নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কী সেই নির্দেশ দেওয়া হয়েছে, আসুন দেখে নেওয়া যাক। প্রথম নির্দেশটি দেখুন, রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের জানাতে হবে তালিকায় থাকা নাম যাচাই করা হচ্ছে। বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং সিএমআরও বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলিকে যাচাই করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত বাতিল হওয়া নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে। পাকা বাড়ির কী আইনি ব্যাখ্যা রয়েছে তা জানতে হবে। সমীক্ষকদের কোনো সন্দেহ হলে তা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে, যাতে কোনোভাবে একজন যোগ্য ব্যক্তিও বঞ্চিত না হয়। তৃতীয়ত বলা হচ্ছে, অভিযোগ নিষ্পত্তি সেল বা সিএমআরও থেকে আসা সমস্ত নাম ও যে তথ্যগুলির খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। ৪ নম্বর বলা হচ্ছে, উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন নিতে হবে। এজন্য প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে, যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা যায়। পঞ্চমত বলা হচ্ছে, পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করবে। তাদেরকেও তালিকা দিয়ে সব রকম সহযোগিতা করা হবে। ৬ নম্বর বলা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। সমীক্ষকরা সরজমিনে যা যাচাই করে দেবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কী পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন স্কিমে কিছু করা হচ্ছে না। প্রথমত বলা হচ্ছে, এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে, যাতে কোনোভাবে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এলাকায় মাইকিং করে প্রচার করার কথা বলা হয়েছে। ৮ নম্বর বলা হচ্ছে, নামের তালিকা যাচাইয়ের পর সমস্ত তথ্য এবং উপভোক্তা নির্বাচন ও বাতিলের পক্ষে ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে, যাতে যে কোনো সময় যাচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায়। ৯ নম্বর বলা হচ্ছে, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদ এলাকাভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি বা কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তার তালিকা রাখতে হবে। পরে তার ভিত্তিতে একটা নমুনা সমীক্ষা করা হবে। ২০২২ সালে সমীক্ষার ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে। তাই তালিকা যাচাইয়ের সময় কোথাও বেশি বা কম নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ ব্যাখ্যা যেন থাকে। ১০ নম্বর বলা হচ্ছে, সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজে করতে হবে। সমীক্ষকদের সরজমিনে গিয়ে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে হবে। এছাড়া শেষ ১১তম বলা হচ্ছে, গ্রামসভা ও
ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে। তাহলে বুঝতে পারছেন, সাধারণভাবে যাতে যোগ্য মানুষ এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তাই সরকারের তরফ থেকে নতুন করে 11 দফা নিয়ম জারি করা হলো। এই নিয়মগুলির ফলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। ধন্যবাদ।